নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব তালমোহন। পড়ে গেছে বর্ষাকাল আর নানা রকম তালের রেসিপি হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকের ঘরে হয়তো নানা রকম তালের রেসিপি হয়। আজকে তৈরি করে দেখাবো আমি তালমোহন। এটা তৈরি করে গোপালকেও নিবেদন করতে পারবেন, তারই সাথে সবাই খেতেও পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভীষণ ভালো লাগবে। প্রথমে এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এখানে জাল করে নেওয়া দুধ। আগের থেকে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর তারই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি তালের পাল। এখানে মাপটা একটা বাটি কিংবা যে কোনো কাপ মাপ করে নেবেন, তাহলেই কিন্তু তালমোহনটা পারফেক্ট তৈরি হবে, কোনোভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চিনিটা খুব একটা বেশি লাগে না, সামান্য একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যখন গোপালকে দেবেন লবণটা স্কিপ করে দেবেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দুধটাকে যদি আগের থেকে একটু ঘন করে জাল দেওয়া থাকে, বেশিক্ষণ ফোটাতে হবে না। আর দেখুন, এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন এই দুধটা আর তালের পালটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি একই কাপ মাপ করে 1 কাপ দিয়ে দিলাম সুজি। এখানে কিন্তু এই মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু এবার অনবরত এই দুধ আর তালের পালের মধ্যে ভালো করে মিশিয়ে যেতে হবে, যতক্ষণ না সুজিটা একটা শুকনো বা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে। খুব বেশি কিন্তু এখানে দুধ বা তালের পাল একদমই দেওয়া যাবে না। তো দেখুন, এটাকে আমি মিনিট 4 সময় ধরে এইভাবে অনবরত নাড়াচাড়া করে গেছি। আর সুন্দর দেখুন, সুজিটা সেদ্ধও হয়ে গেছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন এটাকে ঢাকা বন্ধ করে আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। গ্যাসটা অবশ্যই অফ করে দেবেন এই সময়। 10-15 মিনিট পর ডোটাকে বের করে নিয়েছি আর একটা ছড়ানো জায়গায় এটাকে নিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ এইভাবে আমি ঠান্ডা করে নেব। এখন হাতে একটুখানি সাদা তেল বা ঘি যা হোক লাগিয়ে নেবেন। তারপর এই ডোটাকে একটু হাতের মধ্যে এইভাবে করে মেখে নেবেন। এখানে কোনো রকম কিন্তু আটা ময়দা কিছু আর ব্যবহার করা যাবে না। তো ঘি কিংবা তেল লাগিয়ে এই কাজটা করতে হবে। এই ডোটা মেখে নেওয়া হয়ে গেলে হাতটা আমি পরিষ্কার করে নেব আর এই তালমোহনের শেপটা তৈরি করে নেব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আপনাদের পছন্দসই ছোট কিংবা বড় ডো একটু একটু করে নিয়ে নেবেন আর এইভাবে হাতে ঘুরিয়ে তালমোহনের শেপটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সামনেই আসছে জন্মাষ্টমী, আপনারাও এইভাবে কিন্তু তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারবেন। আর দেখুন, এখানে আমার প্রত্যেকটা তালমোহনের শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব পরের পদ্ধতিতে। এর জন্য আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। প্রথমে 1 কাপ মেজারমেন্ট কাপ মাপ করে আমি চিনি দিয়ে দিলাম। সেই কাপেরই মাপ করে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে খুব আঠালো বা চটচটে শিরার প্রয়োজন নেই, এইভাবে মাপ করে একটা শিরা তৈরি করে রেখে দিলেই হয়ে যাবে। এখানে 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চিনিটাকে একটু টাইম নিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট এই শিরাটা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই তালমোহনের শিরা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। কোনো একতার বা দুতার কিছুই হয়নি, জাস্ট একটা ফুটিয়ে শিরা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো গরম অবস্থায়। আর এই তালমোহন ভেজে নেওয়ার জন্য আমি আরও একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখানে ঘিতেও করতে পারবেন। আর তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক এক করে তালমোহনগুলো এর মধ্যে ছেড়ে দেব। খুব বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না, একটার গায়ে একটা জড়িয়ে আরও একটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন, বেশ কিছুটা পরিমাণে ফাঁকা ফাঁকা করে এখানে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ভেজে নিয়েছি। আর একটা সাইড দেখুন সুন্দর কালার চলে এসছে, দেখে মনে হচ্ছে একেবারে কিন্তু গোলাপ জামুন মিষ্টির মতো। তো দেখুন বন্ধুরা, এগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরাও এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন, সবার আগে এই রকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনারা সময় মতো দেখেও নিতে পারবেন। তো
তো কথা বলতে বলতে দেখুন আমার এখানে কিন্তু তালমোহনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একেবারে কিন্তু হালকা গোল্ডেন কালার করেই আমি ভেজে নিয়েছি। এগুলো এখন তেল ঝরিয়ে আমাদের উঠিয়ে নিতে হবে। আর এই গরম অবস্থায় কিন্তু চিনির শিরাটা যে আমরা তৈরি করে নিয়েছিলাম সেই শিরার মধ্যে ফেলে দিতে হবে। আরও কিছুটা আমার তালমোহন ভেজে নিতে বাকি আছে, এগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। আর এই তালমোহনগুলো চিনির শিরা দেওয়ার পর কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আমাদের রেখে দিতে হবে এই চিনির শিরার মধ্যে গরম অবস্থায়। আরও কিছুটা আমার ভাজতে বাকি ছিল, সেগুলোকেও এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। বন্ধুরা, এইভাবে যদি কখনো না তালমোহন বানিয়ে থাকেন, অবশ্যই বাড়িতে এই রেসিপি ফলো করে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ভগবানকেও দিতে পারবেন, কিংবা এই সিজনে এই রকম একটা রেসিপি বানিয়েও খেতে পারবেন। এখন আমার তালমোহন পুরোপুরি রেডি। এখানে কিন্তু একেবারে লালমোহনের মতোই দেখতে হয়েছে এই তালমোহন। কেউ দেখে ধরতেই পারবে না বাইরে থেকে যে এটা তাল দিয়ে তৈরি করা হয়েছে। আর কতটা সফট দেখুন, ভেতরটা একেবারে রসালো আর নরম তুলতুলে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।